অনির্বাণকে পাশে নিয়ে এবার কাকে খোঁচা দিলেন অভিনেতা দেব? লিখলেন, সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনো বদলায় না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা দেব বরাবরই টলিপাড়ার অন্দরমহলে রাজনীতি নিয়ে জানিয়েছেন প্রতিবাদ। দেখা গিয়েছে তিনি তৃণমূল সাংসদ হওয়া সত্ত্বেও বিরোধী দলের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিয়ে সিনেমা করেছেন, কিংবা যারা ব্যান হয়ে গিয়েছেন তাদের সঙ্গেও কাজ করেছেন অভিনেতা দেব। টলিপাড়ার অন্দরমহলের সকলেই এক কথায় এই বিশ্বাস করবে যে টলিপাড়ার অন্দরমহলের রাজনীতি রুখতে দাঁড়িয়েছিলেন অভিনেতা দেব সবার আগে। তবে এবার দেখা গেল অভিনেতাকে কারোর নাম উল্লেখ না করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে। দেশু 7 এর শুটিং শুরু হলো আজ থেকে। আজকের দিনে অভিনেতা শেয়ার করলেন অনির্বাণকে পাশে নিয়ে এই ছবিটি। তার সঙ্গে আরেকটি ছবি শেয়ার করলেন যেখানে লেখা 72, যেটি তিনি ব্যান কালচার উঠিয়ে দেওয়ার দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ক্যাপশনে অভিনেতা লেখেন, 72 ঘন্টা, সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনো বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু 7 এর প্রথম দিন একসঙ্গে। খুব স্বাভাবিক, বোঝাই যাচ্ছে কাকে উদ্দেশ্য করে অভিনেতার এই পোস্ট। বিশ্বাস ব্রাদার্স আশায় ইন্ডাস্ট্রির যে পরিবেশ ছিল তা নষ্ট হয়েছে। সেই নষ্ট হয়ে যাওয়া পরিবেশ থেকেই এবার উদ্ধার পেতে চায় গোটা টলিউড। প্রসঙ্গত, জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে অভিনেতা অনির্বাণ জানিয়েছেন, অনেকে লড়াই করেছেন, আমি একা নই। আমি তো ইন্ডাস্ট্রির আলোর দিকের মানুষ। গ্ল্যামারের দুনিয়ায় অভিনেতাদের অবাধ চলাফেরা, তবে ইন্ডাস্ট্রির যারা কলাকুশলী, যারা উপার্জনের দিক কিংবা গ্ল্যামারের দিক থেকে অনেকটা পিছনে, তারা অনেক বেশি ভুগেছেন। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে তেমন নয়। আমরা এগুলো জানতাম বলেই এর বিরোধিতা করেছিলাম। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।